দেখো বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ দেওয়া আছে, চলো কিভাবে সলভ করতে হয় দেখি। tan a = 4/3 হলে sec এর ভ্যালু নির্ণয় করো। আচ্ছা কি আছে ভাইয়া, tan a আমার আছে 4/3, কার ভ্যালু বাই করতে বলছে ভাইয়া, sec এর ভ্যালু। তো এরকম ম্যাথ থাকলে তুমি প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা, অঙ্কন করলা, এবার এদিকে তুমি থিটা ধরবা। তো tan এর সমান কি আছে ভাইয়া 4/3, তো এটা সাপেক্ষে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, কারণ আমার tan থিটা সমান কি জানি, tan থিটা সমান জানি আমি লম্ব বাই ভূমি। আচ্ছা তো 4/3 পাইলাম। তো মনে রাখবা লম্ব আর ভূমি যদি 4/3 হয়, অতিভুজ অবশ্যই কত হবে, 5 হবে। কার ভ্যালু বাই করতে বলছে ভাইয়া, sec এর ভ্যালু, sec a। আমি এ ধরলাম, এটা b, এটা ধরো c। আচ্ছা এখন sec a মানে কি বলতো, cos এর বিপরীত, cos এর সূত্র কি, ভূমি বাই অতিভুজ। তো sec সমান কি, অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ কত আছে, অতিভুজ আছে আমার 5, আর ভূমি কত আছে ভাইয়া, ভূমি আছে 3, তাহলে 5/3। অ্যানসার কত, 5/3। আচ্ছা খ নম্বরে কি বলছে, দেখো 2 নাম্বারটা কি বলছে, cosec θ প্লাস cot θ = 1/2 হলে cosec θ মাইনাস cot θ এর ভ্যালু নির্ণয় করো। আচ্ছা ভালো কথা, আমাকে একটা সূত্র জানিয়ে দেখো তো, যে cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ = 1, এই সূত্রটা জানি তো আশা করি। আচ্ছা এটাকে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র না, তাহলে এটাকে তুমি এভাবে লিখতে পারো না, দেখো তো, যে a প্লাস b into a minus b, লিখতে পারো, অবশ্যই লিখতে পারো। এখন দেখো এই cosec θ প্লাস cot θ এর ভ্যালু কত দেওয়া আছে, 1/2, তাহলে এটা পরিবর্তে বসাও 1/2, আর বাকি যেটা আছে ঠিক রাখো। লেখা যায় কি, যে cosec θ মাইনাস cot θ equal to 1। তাহলে এই 1/2 এখানে 2 টা আছে ভাগাকারে, এবার সেখানে অবশ্যই গুণাকারে যাবে। তাহলে এই cosec θ minus cot θ এর ভ্যালু কত আসবে ভাইয়া, 2 আসবে। কত আসবে ভাইয়া, 2। তাহলে কত আসবে, 2। ওকে, তাহলে দেখো 2 কোথায় আছে, 2 কোথায় আছে, 2 কোথায় আছে, এই যে ক নম্বরে আছে। আচ্ছা এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করো। আচ্ছা কি বলছে, cosec θ minus cot θ = 4/3 হলে, এটা তো মাত্রই করাইলাম, নিয়মটা মাত্রই করাইলাম, জাস্ট প্লাসটা দিয়ে করাইছি, এবার মাইনাসটা দিয়া, এটা বাসার কাজ, এটা কি বাসার কাজ, এটা কি বাসার কাজ। আচ্ছা চলো।